হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি আজকে সবজি কাটছি। তো ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর বসে বসে দেখতেই পাচ্ছি সবজি কাটছি। সবজিটা কেন কাটছি, আজকে বানাবো ব্রেড উপমা। তো ব্রেড উপমা কীরকম বানাই এর আগেও তোমাদের রেসিপি দিয়েছি। দেখো, এইবার আজকে আবার অনেক দিন পর বানাচ্ছি, সেজন্য আবার তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি আর তোমাদের সাথে কথাও বলছি। তো আমি খাবো ব্রেড উপমা, ছেলে বায়না করেছে ছেলে খাবে ম্যাগি, সেই জন্য ওর জন্য ড্রাই ম্যাগি বানাচ্ছি। ভেবেছিলাম নর্মাল ম্যাগি খাবে, কিন্তু স্যুপ ম্যাগি খাবে, কিন্তু না, ও বললো আমি ড্রাই ম্যাগি খাবো। সেজন্য ওর জন্য ড্রাই ম্যাগি বানাচ্ছি আর আমার জন্য বানাচ্ছি ব্রেড উপমা। দেখো, ওর মধ্যে আরও সবজি দিতে পারলে খুবই ভালো হয়, বিনস, তারপরে তোমার কফি টফি, ফুলকপি, বাঁধাকপি, যা সবজি খেতে পারো, ব্রোকলি টোকলি যা খেতে পারো তাই দিলেই ভালো হয়। তো দেখো, এদিকে ডিম ভাজি, ডিমটা ওর ম্যাগিতে দেবো, সেজন্য ওর জন্য ডিম ভাজি, ওর ফার্স্টে ওরটা বানিয়ে নিচ্ছি, তারপরে আমারটা বানাবো। দেখো, ওরটাতেও দিয়েছি ডিম, আমারটাতেও দিয়েছি, দুজনেরটাতেই ডিমটা দিয়েছি। তো দেখো, আমার এদিকে ইয়েটা ভাজা হয়ে গেল, ডিমটা ভাজা হয়ে গেল। এবারে তেলটা ছেড়ে ওর মধ্যে আমি যে ভেজিটেবলগুলো কেটেছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, ক্যারেট যা ভেজেছি ওইগুলো ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে, জানো তো ক্যাপসিকামও অত না ভাজলেও চলে আর পেঁয়াজটা অত না ভাজলেও চলে। যেরকম অনেকে তো পাস্তাতেও সবজি খায়, তো এরকম সেম সেম জিনিসটাই হবে। পাস্তা যেরকম বানায়, পাস্তাতে অনেকে ক্রিম ট্রিম দেয়, হ্যাঁ, এইটাতে ক্রিম ট্রিম কোনো দেওয়ার ইয়ে নেই। তো এটা আমি এর আগেও বানিয়ে দিয়েছি তোমাদের ইয়েতে, ফার্স্টে সবার প্রথমের দিকেই আছে আমার ভিডিওটা। এটা আবার অনেক দিন পর বানালাম, তাই তোমাদের সাথে আবার এটা শেয়ার করলাম। তো খুব ভালো লাগে যে ব্রেডটা, যারা এমনি নর্মাল ব্রেড খেতে পারে না, ভালো লাগে না, তারা এইগুলো বানিয়েও খেতে পারবে। ব্রেডগুলো ছোট ছোট করে কেটে পিস পিস করে, বা হাতেও ছিঁড়ে দিতে পারো, অসুবিধা নেই। আর এমনি তরকারি কেটে ওর মধ্যে একটা লঙ্কা চেরা দিয়ে আর একটু গোলমরিচ টোলমরিচ দিয়ে, তোমরা যারা গোলমরিচ খাও তারা গোলমরিচও দিতে পারো, অসুবিধা নেই। তো দেখো, একটু আধা আধা ভাজা হয়েছে, বেশি কুক হবে না, ও অর্ধেক অর্ধেক ভাজা হয়েছে। ভাজা হওয়ার পরে দেখো ফুটছে। তো এটার মধ্যে তারপরে পুরো অল্প ভাজাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো, ব্রেড দিয়ে দেবো। খেতে কিন্তু খুব সুন্দর লাগে, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, এটা দারুণ লাগবে। আমিও তো এটা জানতাম না, আমি রান্নার কাজ করতে গেলে অনেক কিছু শিখতে হয়, আর যেটা না পারে সেটাও জানতে হয়। তো আমি ভাবো এরকম করে অনেক কিছু শিখেছি। হ্যাঁ, আমি চাই অনেক কিছু রেসিপি দিতে, কিন্তু ওই যে বলে না, সময়ের অভাব, সময় থাকলে তাহলে সব কিছুই করা যায়, সময় না থাকলে কোত্থেকে দেবো। হ্যাঁ, আমি চাই অনেক কিছুই দিতে, কিন্তু আমি সময়ের জন্য পারি না, জানো তো। না, ভাবি যে তোমাদের কাছে একটু শেয়ার করবো কিছু কিছু রান্না, কিন্তু ওই যে কাজও করি, এদিকেও ছাড়ি, টুকিটাকি যা পারি তাই ছাড়ি, সব এই করি। দেখলে ডিমটা দিয়ে দিলাম, আর এদিকে পাউরুটিগুলো ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম, হাত দিয়ে ছিঁড়ে রেখেছিলাম, তো সেটা আবার মিলিয়ে দিলাম ওর মধ্যে। যারা সবজিও খেতে চায় না, অনেকে ব্রেডও শুধু খেতে চায় না, টোস্ট মোস্ট করে খায়, তো তারা এমনিও যদি খেতে চায় এমনিও বানিয়ে খেতে পারে। এটার মধ্যে হালকা একটু জল দিয়েছি, আর নুন, দেখো সবজির মধ্যে আমি নুন টুন দিয়ে দিয়েছিলাম। আর ব্রেডটাও নুন ব্রেড, মিষ্টি না, ওই জন্য অত নুনের দরকার পড়েনি। হ্যাঁ, আমরা তো দিইনি, বেশি নুন খাই না, অল্পই নুন খাই, সেজন্য নুন দিইনি। হালকা একটু জলের ছেটা আর একটু ওর সাথে মিলে গেলেই বেশ, নামিয়ে দেবো। বেশি টাইম লাগবে না। এই দেখো হয়ে গেছে, এবারে নামিয়ে দিয়েছি। এই দেখো আমাদের পাস্তা, ব্রেড উপমা, আর এই যে রনিতের নুডলস, এই দুজনও আজকে এই নাস্তাই খালাম, মানে এই ব্রেকফাস্টটাই করলাম। কেন কি, রনিতের আজকে ইচ্ছা হলো যে নুডলস খাবে, আর আমার এটা ইচ্ছা হলো যে আমি ব্রেড উপমা খাবো। আর দেখো, চান টান হয়ে গেছে আমাদের, আমারও স্নান হয়ে গেছে। আমি সকালবেলা কাজ করে এসেছি, আজকে অনেক সকালে গেছিলাম। তো রনিত ঘুমোচ্ছিল, 10টা 10টার আগে চলে এসেছি, মানে তোমার 7টার সময় গেছি, চলে এসেছি আমি 9টার আগেই চলে এসেছি। তো রনিত তখনও দেখছি এখনও ওঠেনি রনিত। তো আসলাম, ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিলাম, দেখলেই তোমরা কি ব্রেকফাস্ট বানালাম। তো ও খেলো ম্যাগি, আর আমি খেলাম ওই উপমা বানিয়ে খেলাম। তো এখনই দেখো আমি কাজে যাবো। দেখো রনিত রেডি হয়ে গেছে,
ও যাবে। এখানে একটা আজি আছে, মানে একটা ওরকম করতে নেই, একটা আজি আছে, মানে আজি বলতে একটা দিদা আছে পাশে, ওই যে কাকিমাটার কথা যেটা বলেছিলাম উনি আছে, ওনার ওখানে যাবে। তো কালার পেন্সিল নিয়েছে, ওখানে বসে বসে কী করবে, ওই যে বুকস নিয়েছে একটা, আর স্কেচ পেন ওই জ্যামিতি বক্সের মধ্যে ভরে নিয়েছে। তো ওইটা নিয়ে যাবে, আর আমি যতক্ষণ না আসছি ততক্ষণ এই আজির ওখানে থাকবে, তারপরে আমি আসলে পরে তখন আবার আমার সাথে ঘরে আসবে। তো চলো আমি যাই আর কাজ করে আসি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, পাশে থাকো, আর কন্টিনিউ চালিয়ে দেখতে থাকো। আমি এসে আবার ব্লগটা স্টার্ট করবো, ঠিক আছে? বাই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, দুপুরবেলা খাওয়া দাওয়া করে ছেলে বায়না করছিল টিউশন ছুটি আছে, ওর ম্যাম ছুটি দিয়েছে আজকে। টিউশন ছুটি থাকে না অত সহজে, কিন্তু আজকে ম্যাম কোথায় যাবে ওই জন্য ছুটি দিয়েছে। তো আমারও বিকেলের কাজে ছুটি আছে, ছেলেকে নিয়ে পার্কে এলাম। পার্কে গিয়ে সবাই খেলছে, ওই ছোটা ভীম পার্ক যেখানে আমরা আসি। তো এখন তো সবার স্কুলের ছুটি, তাই জন্য দেখো অনেকেই এসছে খেলতে আর অনেকেই আসেনি। তবে আজকে পার্কটা বিশাল ফাঁকা ফাঁকা লাগছিল। তো আমরা এসছি অনেক বেলা অনেক ছিল, ওই জন্য কেউ আসেনি। আমরা 5টার সময় গেলাম, 5টার সময় পার্কে ঘুরতে গেলাম। ও খেলছে আর আমি বাসে বাসে বসে ওর ভিডিও করছি। দেখো বন্ধুরা, বলে না বাচ্চার সাথে বাচ্চা হতে হয়। ও স্কুলের টিউশনে ছুটি আছে নিয়ে এসছে, তো খেলার জন্য লোক নেই। ওর বন্ধু যে ছিল, বন্ধুটা চলে গেছে ওর ঠাম্মির বাড়ি, তো ওয়েস্ট বেঙ্গলও চলে গেছে। এখন খেলার জন্য একা পড়ে গেছে, তাই আমাকে বলছিল মা চলো ফুটবলটা নিয়ে যাই, একটু আমি আর তুমি খেলবো। তো সেজন্য বললাম চলো তাহলে খেলি, একটুখানি নিয়ে যাই। তো ফুটবলটা নিয়ে আসলাম, ওর সাথে খেললাম একটুখানি। ও খেলছে, একটু খুশি হলো, বাচ্চার আনন্দই তো। এই যে বন্ধুরা দেখো, ফুটবল খেলা হয়ে গেছে, বায়না করেছে জুস খাবে, সেজন্য জুস কিনে দিলাম। এবারে আমি বলছি চল বাড়ি চল, তো বাড়ি চলো।